আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা আমাদের ভিডিও সবসময় দেখেন অ্যান্ড আমাদের ভালোবাসেন, আমাদের কাউকে ভালোবাসেন, আমাকে অথবা আব্রাহিমকে অথবা নুরজাহানকে, যাকেই ভালোবাসেন, একটা জিনিস তো খেয়াল করছেন যে আমরা এবার হচ্ছে আহ, জন্মদিন, আব্রাহিমের জন্মদিন মানে পালন করি নাই। পালন করা না, জন্মদিনে কোনো আয়োজন করি নাই। হ্যাঁ, পালন করা হচ্ছে এক জিনিস, আর একটা কিছু আয়োজন করে খাওয়া হচ্ছে আর এক জিনিস। সেটাও এক ধরনের পালনই, যাই হোক, এটা আমরা করছি। হ্যাঁ, করছি দেখে সেজন্য বলতেছি। করছি শুধু আমার বোনের জন্য। আমার বোন ফাহিমা, ও সবসময় মানে কেক খাওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে একটু আনন্দ করা, এগুলো, এই জন্মদিনে নতুন জামা কাপড় দেওয়া, গিফট দেওয়া, এগুলো অনেক পছন্দ করতো। তো এইবার আর এটা আমরা করতে পারিনি, আপনারা দেখছেন, জন্মদিন করতে পারিনি আব্রাহিমের। তোমার কি মন খারাপ লাগে বাবা? হুম, মন খারাপ লাগে কেন? কেন খারাপ লাগে না বলো? টাকা নাই, হ্যাঁ। আব্রাহিম জানে এটা, আব্রাহিম বলছে বাবা আমার কাছে টাকা নাই, সেজন্যই এবার কেক আনতে পারলাম না। তো ব্যাপারটা হচ্ছে, একটা কেক আনলে, হ্যাঁ, একটু সবাই মিলে খাইলাম। কেক তো আর প্রতিদিন খাওয়া হয় না ভাই, বার্থডে কেক তো আর আমি জানি না বার্থডে কেক সবাই, আবার ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু গ্রামে তো আর অ্যাভেলেবেলও না। হ্যাঁ, যেমন ধরেন এখন যদি আমি অর্ডার দিই, তাহলে আমার এখন কেক কেউ দিতে পারবে না গ্রামে। ধরেন 2-3 দিন সময় লাগবে কেক দিতে। হ্যাঁ, মাঝে মাঝে একদিনে সকালে অর্ডার দিলে বিকালে রাতে দেয়, সেটা খুব কম সময় আর কি। হ্যাঁ, সব সময় এরকম পাওয়া যায় না। যাই হোক, এবার পারলাম না কেন সেটা তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, কারণ আপনারা দেখলেন যে গরুর মাংসর যে কথাটা, হ্যাঁ, সে ভিডিও দেখছেন। তো সমস্যা হচ্ছে ভাই, আমরা তো গরিব না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক গরিব বলতে কাকে বোঝায়? অসহায় তো না। হ্যাঁ, গরিব আমরা সবাই, কারণ আমাদের তো আর হাজার হাজার কোটি টাকা নাই। হ্যাঁ, সেই তুলনায় তো আমরা গরিবই। কিন্তু আমরা তো অসহায় না, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ভাত রাখছে ঘরে, ভাত আছে, চাল আছে, ডাল আছে, আলু আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া। কিন্তু এই যে এবার বালুটা ভরে, হ্যাঁ, বাড়িতে বালু ভরানোর পরে আমার হাতে এখন টাকা পয়সা নাই আর কি। হ্যাঁ, টাকা পয়সা নাই, এটা যে কোন পর্যায়ের টাকা পয়সা নাই সেটা আপনাদেরকে আমি কেমনে বলবো। এর মধ্যে আবার আমার মানে কম্পিউটার, হ্যাঁ, সেটা নষ্ট হয়ে গেছে একেবারে। মানে কম্পিউটারের মাদারবোর্ড নষ্ট, র্যাম নষ্ট, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই নষ্ট, প্রায় সবই নষ্ট। তো ওটা ঠিক করা লাগবে, সেই একটা টেনশন মাথার মধ্যে। এর মধ্যে হচ্ছে এই বাড়িতে বালু ভরানোর পরে এখন হাতের অবস্থা এমন হয়েছে, মানে কি বলবো, খুব বাজে অবস্থা। হ্যাঁ, কোনো কিছু কিনে খাওয়া, কোনো শখ পূরণ করার মতো টাকা আপাতত আমার কাছে নাই। এই জন্যই করতে পারলাম না, নাহলে অন্তত একটা কেক এনে হইলেও আবার আমরা খাওয়াইতাম বা একটা আনন্দ করতাম। তো এটা পারিনি আর কি। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ পাক চাইলে আবার এক সময় করবো ইনশাল্লাহ। আল্লাহ তো করাইছে, তাই না? জন্মদিন পালন করতে পারতেছি না, এই জন্য আমি দুঃখ পাইতেছি না ভাই। কিন্তু একটা কেক খাওয়াইতে পারলাম না আব্রাহিমকে, সবসময় খাওয়াই। হ্যাঁ, ওইটা পারলাম না, এটা একটু কষ্ট লাগতেছে। কারণ ভাই, বাচ্চাদের এই কেক, হ্যাঁ, এইসব জিনিস একটু খাইতে মনে চায়। আর যেটা বললাম, যেটা মেইন কারণ, সেটা হচ্ছে আমরা তো আর প্রতিদিন কেক খাই না, বা খাইতে পারিও না চাইলে। ধরেন ধরেন আমার কাছে টাকা আছে, এখন কি আমি একটা 1,000 টাকা দামের একটা কেক কিনে আনবো? হ্যাঁ, সেটা হচ্ছে কথা। সেক্ষেত্রে তখন মনে হবে যে 1,000 টাকাতে কেক নাই না, ইলিশ মাছ নিয়ে যাই, গরু মাংস নিয়ে যাই। হ্যাঁ, এরকম মনে হয়, যেটা আমার ক্ষেত্রে ঘটে, আমি সেটা বললাম। মানে আমি চাইলেই 1,000 টাকা দিয়ে একটা কেক এনে খাবো, হ্যাঁ, মনে চাইলেই, এটা আমি চাইলেও মনে করতে পারবো না। ওই একটা মানে একটা উদ্দেশ্য যে কি, একটা জন্মদিন, হ্যাঁ, তখন একটা কেক খাইলাম এইরকম। কিন্তু এমনিতে যে আমার কেক খাইতে মনে চাইলে 1,000 টাকা দিয়ে কেক খাবো, এটা আমার মনে হয় না আমি পারবো। আল্লাহ পাক টাকা পয়সা দিলে হয়তো পারবো ইনশাআল্লাহ। তো এই অবস্থার মধ্যে আসি, যেটা আপনারা অনেকে বুঝেন আমি জানি, কারণ ভাই সংসারে টানাপোড়া থাকবেই। হ্যাঁ, বিপদ আপদ আজকে আসে, কালকে না থাকতে পারে। হ্যাঁ, আর এটা তো ভাই, এরকম কাজ করতে গেলে, ধরেন আমি আবার বাড়িতে একটা কল বসাবো, সেটাতে তখন আমার হাতে টাকা থাকবে না। একটা বাড়ির কাজ করব, তখন হাতে কাজ করার পরে টাকা থাকবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? ধরেন আপনারা হাজব্যান্ড একটা বিজনেস শুরু করলো, তখন কিন্তু আপনাদের শুরুতে আপনাদের অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, কষ্ট করে চলতে হবে। কারণ শুরুতেই তো আর ব্যবসা বাণিজ্যে তো উন্নতি একবারে অনেক টাকা যে লাভ হয়ে যায় এরকম তো না। উল্টো আর লস হওয়ার সম্ভাবনা থাকে, টেনশন থাকে অনেক বেশি। তো ওটা তো আপনারা মানিয়ে নেন, ওরকম আমরা মানিয়ে নিচ্ছি। কিন্তু একটু খারাপ তো লাগবে। এখন এখন দেখেন, আপনার হাজব্যান্ড একটা ব্যবসা শুরু করছে, সেখানে টাকা খরচ হয়েছে, অথবা একটা বাড়ি কাজ করছে, টাকা খরচ হয়েছে, এখন হাতে টাকা নাই। তো তার কি মনে চায় না যে আপনার সন্তানকে একটা ভালো কিছু খাওয়াই, আপনাকে একটু, আপনার মানে তার বউকে একটু ভালো কিছু খাওয়াই? এটা সবারই মনে চায়। ওটা আমি ওই মাংসের ভিডিওতেও বললাম যে সবারই মনে চায়, কিন্তু কথা হচ্ছে
সামর্থ্য তো থাকা লাগবে, তাই না? ওই স্বাদ আছে সাধ্য নাই। হ্যাঁ, আজকে কথা বলতে পারলাম, স্বাদ আছে সাধ্য নাই। তো এই অবস্থায় আমার সাধ্য নাই। হ্যাঁ, আল্লাহ চাইলে আবার হবে ইনশাআল্লাহ। এক সময় তো আমরা ভাই এত হাঁসের মাংস খাইছি, এটা তো আপনারা দেখছেন। কয়দিন পর পরে বিরিয়ানি, কয়দিন পর পরে আপনারা দেখেন গত বছর আমি কত বিরিয়ানি খাইছি, আর এই বছর কী করছি দেখেন। তো এটা হচ্ছে পার্থক্য মানুষের জীবনে। আবার এর আগের বছর হয়তো আবার আমি খাই নাই, তার পরের বছর খাইছি, আবার এখন খাচ্ছি না, আবার হয়তো পরের বছর আবার খাবো আল্লাহ চাইলে ইনশাল্লাহ। এরকমভাবেই চলতে হয় জীবন। তো এটা কি নুরজান বুঝতে পারো যে এরকম করে চলা লাগে? নুরজান এখন অনেক কিছু বুঝে। হ্যাঁ, তবে মাংসটা খাইতে চাইছে, ওটা হচ্ছে কি অত চিন্তা মনে হয় নুরজান করে নাই। করছো মাংস? যে বললাম মাংস নিয়ে এসেন, মানে অত চিন্তা মনে হয় নুরজান করে নাই। ব্যাপারটা হচ্ছে আমি সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করি। হ্যাঁ, আমার মনে হয় যে নুরজান তো চিন্তা করে বলে নাই যে মানে টাকা নাই তার মানে এখন খাওয়া যাবে না, বা খাবো থেকে, এখন তো টাকা খরচ করলে আরও উল্টা বিপদে পড়বো, এগুলো মনে হয় নুরজান ভাবে নাই। হ্যাঁ, অনেক সময় নুরজানকে মনে কিছু বলিও না, খালি খালি দেখা গেলো টেনশন আমার মধ্যে আছে। এখন যদি দুজনই টেনশন করি, হ্যাঁ, তাহলে তো একটা ঘরের মধ্যে একটা প্রেশার তো পড়বি। নুরজান একটা কাজ করতেছে, এখন টেনশনে পড়ে গেল, আমি একটা কাজ করতেছি, আমিও টেনশন পড়ে গেলাম, তাহলে হইলো না। একজন টেনশন থাকলে একটু কম, একজন কম টেনশন থাকলে তাহলে আমার মনে হয় এটা ভালো। এখন দুইজনে যদি একই টেনশন নেই, আবার এটাতে সমস্যাও আছে। ধরেন আমি টেনশনে আছি, কারণ আমি আমার ওয়াইফকে বুঝতে দিতেছি না, এখন সে তো তার মতো করে চিল্লা পাল্লা হুল্লা, মানে যেরকম করে সুখের সময় থাকে সেরকম থাকবে। তো এখানে করতে হবে কি, যখন আপনি বুঝবেন যে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী চিন্তিত, তখন আপনি ওইরকম করেই তার সাথে ব্যবহার করবেন, ওইরকম করেই তার সাথে কথা বলবেন। এখন আপনি দেখতেন আপনার হাজব্যান্ড অনেক চিন্তিত, এখন তারপরও আপনি আগে যেরকম তার সাথে কথা বলছেন সেরকমই কথা বললেন, তাহলে এটা তো কোনো কাজ হইলো না। হ্যাঁ, তো এই জায়গায় নুরজানের একটু ভুল আছে, এটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন, মানে বললাম তো ভাই, জন্মদিন পালন করতে পারিনি সেজন্য দুঃখ না, দুঃখ হচ্ছে যে বা একটু আফসোস যে এখন মানে একটা কেক এনে খাওয়াইতে পারলাম না, এই আর কি। হ্যাঁ, জন্মদিনটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, এটা কি, এটা কোনো কিছুই না। হ্যাঁ, উল্টো তো আরও ইসলামে এটা পালন করা নিষিদ্ধ। হ্যাঁ, এটা কোনো আমাদের ইসলামের কোনো বিষয় না, এটা এটা মুসলমানদের কোনো ঐতিহ্য না, মুসলমানদের কোনো অনুষ্ঠান না এটা। হ্যাঁ, এটা আপনারাও জানেন, আমি জানি আপনারাও এইসব কমেন্ট্রি করেন সব সময়। তো ওই বিষয়টা একটু আফসোস যে একটা কেক হয়তো খাওয়াইতে পারতাম আর কি, সেটা হইলো না। আবার আমার বোন থাকলে দেখা গেলো, আমার কাছে টাকা না থাকলে ও জমায় টমায় কোনোভাবে একটা ব্যবস্থা করেই ফেলতো। দেখা গেলো ও বার্থডেতে সবসময় আবার আমাকে একটা পাঞ্জাবি দেয়, জামা দেয়, এটা দেয়, ওটা দেয়। হ্যাঁ, ঘুম ধরছে, আচ্ছা ঠিক আছে। তো এরকম অনেক কিছু দেয়, ওটা আমার কোনো সময় জানায় না, ঠিক না বাবা? ওর নিজে নিয়ে আসে সব কিছু। হ্যাঁ, এমনকি আমি মানে একটা কথা, সেটা হচ্ছে ভিডিওর প্রথমে বলা লাগতো, তাইলে বুঝতে পারতেন আপনারা আমি কতটুকু বাজে অবস্থা আছে। আচ্ছা, এটাও বলবো না, এটাও একটা বলবো না আমি। হ্যাঁ, অনেক বাজে অবস্থায় আছি। যাক, দোয়া করবেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া করে আল্লাহ সবাই ভালো রাখুক, সবাই সঠিক পথে রাখুক। আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর গোলামি করতে হয় যেভাবে, সেইভাবে করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।